যেগুলো আপনাদের মনে হবে যে এগুলোতে আবেদন করা যেতেই পারে, আবেদন করলেই তো হয়, সেগুলোতে আপনারা নির্দ্বিধায় আবেদন করতে পারবেন এবং সেই প্রকল্পের লাভ ওঠাতে পারবেন। সরকারি প্রকল্পে আবেদন করে টাকা পেতে চান, তাহলে এই ভিডিওটা আপনাদের জন্য। কারণ আজকের এই ভিডিওতে আমি আপনাদের বলবো যে কিভাবে আপনারা বাড়িতে বসে শুধুমাত্র একটি প্রকল্পে আবেদন করে ৮০,০০০ টাকা পর্যন্ত এককালীন পেতে পারেন। আপনারা হয়তো টাকার অঙ্কটা শুনে একটু চমকে যাবেন যে ১,০০০ ২,০০০ হয় প্রতি মাসে, কিন্তু ৮০,০০০ টাকা। ঠিক শুনছেন, সরকার এরকমই প্রকল্প দিচ্ছে যেখানে ৮০,০০০ টাকা আপনারা পাবেন। পুরুষ থেকে মহিলা সবাই পাবে, তবে পুরুষরা একটু পাওয়ার চান্স বেশি, কারণ পুরুষরা এই প্রকল্পের আওতায় বেশি পরিমাণে আসে তাই। কিন্তু তাই বলে মহিলারা পাবে না এরকম নয়, মহিলারাও পাবে। তো কিভাবে পাবে, কি করে আবেদন করতে হবে, কি কি ডকুমেন্ট লাগবে, কি সেই প্রকল্প, সমস্ত কিছু আজকের এই ভিডিওতে জানবো। আর আপনাদের এটা বলে রাখি, শুধুমাত্র লক্ষ্মীর ভান্ডার, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, কৃষক বন্ধু এই সমস্ত প্রকল্পের পিছনে পড়ে থাকলে হবে না। সরকারি যে সমস্ত প্রকল্প রয়েছে সব প্রকল্পের লাভ ওঠাতে হবে, তার জন্য আবেদন করতে হবে এবং তার থেকেও বড় কথা আপনাদের সেই প্রকল্পের ব্যাপারে জানতে হবে। কে জানাবে? আমি আছি তো চলুন দেখে নেওয়া যাক আজকের প্রতিবেদনটি। দেখুন কি বলা হচ্ছে। এবার ফের বড় পদক্ষেপ নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার পশ্চিমবঙ্গ সরকার দিচ্ছে ৮০,০০০ টাকা। দেখছেন তো, একদম সেম টু সেম। বিগত কিছুদিন ধরে হকার উচ্ছেদ নিয়ে ধুন্ধুমার রাজ্য জুড়ে, জানেন নিশ্চয়ই, সমস্ত জেলাতে সমস্ত জায়গায় হকার উচ্ছেদ চলছে। আপনারা খবরে নিশ্চয়ই দেখেছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা নির্দেশ আর তারপরই অ্যাকশন শুরু প্রশাসনের। বলা হচ্ছে শহরে বেআইনিভাবে জায়গা দখল করে হকারদের ওঠানোর জন্য এই মুহূর্তে দিকে দিকে চলছে হকার উচ্ছেদ অভিযান, যার জেরে কাজ হারাচ্ছে হকাররা। এভাবে কাজ বন্ধ হয়ে গেলে কিভাবে পেট চালাবে তারা? পেট চালানোর মতো দুটো পয়সা রোজগার করবেন, সেই চিন্তায় রাতের ঘুম উড়ছে তাদের। এরপরেই বলা হচ্ছে জটিল পরিস্থিতির শিকার হয়ে অনেক হকারই আবার দুষছেন প্রশাসনকেই। নিজেদের দোকান ভেঙে দেওয়ার ক্ষোভ উগড়ে দিচ্ছেন সরকারের দিকে। এই ক্ষোভ যাতে কোনোভাবেই আন্দোলনের রূপ না নেয়, তাই রাজ্য জুড়ে হকারদের জন্য নয়া পদক্ষেপ নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঠিকই শুনছেন, হকারদের দেখতে পাচ্ছিলেন যে উচ্ছেদ চলছিল সমস্ত রাজ্য জুড়ে। তো তারা তো এবারে আন্দোলন করতে পারে সব হকাররা মিলে সংগঠিত হয়ে। তো সেই জন্য একটা নতুন প্রকল্প পদক্ষেপ রূপে এসেছে। পরিস্থিতি হাতের বাইরে যাচ্ছে দেখে কিছুদিন আগেই মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন এখনই হকার উচ্ছেদ নয়, রাস্তা থেকে সরে আসার জন্য তাদের অন্তত একটা মাস সময় দেওয়া হচ্ছে। অর্থাৎ এখনই হকার উচ্ছেদ হচ্ছে না, তাই তাদেরকে একটু সময়ের সুযোগ দেওয়া হচ্ছে। দেখুন এরপরে কি বলা হচ্ছে। শুধু তাই নয়, হকার সমস্যা সমাধানে চালু হয়েছে নতুন প্রকল্প, যেটা আজকে এই ভিডিওতে আমরা কথা বলছি। দেখুন জানিয়ে রাখি, এই নয়া প্রকল্পের মাধ্যমে রাজ্যের পৌরসভা এলাকায় ব্যবসা করা হকারদের ৮০,০০০ টাকা দেওয়া হচ্ছে। যে সকল হকাররা পৌরসভা এলাকায় ব্যবসা করেন তারা মূলত এই প্রকল্পের সুবিধা পেয়ে থাকবেন। সামনেই বাঙালির দুর্গোৎসব, এই দুর্গাপুজো অথবা অন্য কোনো বড় অনুষ্ঠানের সময় চাহিদার সাথে পা মিলিয়ে বড় বড় ব্যবসায়ীরা তাদের সঞ্চিত অর্থের মাধ্যমে বিপুল পরিমাণে সামগ্রী কেনেন। তবে ইচ্ছা থাকলেও ছোট ব্যবসায়ী আর্থিক দুর্বলতার কারণে বেশি পরিমাণ সামগ্রী মজুত করতে পারে না। হকারদের এই সমস্যার কথা মাথায় রেখেই রাজ্য সরকার ২০২৩ সালের দুর্গাপুজোর আগে হকারদের জন্য একটি প্রকল্প ঘোষণা করেছিলেন। এর সুবিধা পেতে হলে নিয়ম অনুযায়ী পৌরসভায় আবেদন জানাতে হবে। জানিয়ে রাখি, এই প্রকল্পের মাধ্যমে সর্বমোট হকারদের ৮০,০০০ টাকা ঋণ হিসেবে দেওয়া হয়ে থাকে। যদিও পুরো টাকা একসাথে দেওয়া হয় না, ৩ দফায় সেই টাকা পান হকাররা। প্রথম দফায় ১০,০০০ টাকা, সেই টাকা শোধ করলে দ্বিতীয় দফায় ২০,০০০ টাকা এবং একইভাবে সেই টাকা শোধ করলে আবার ৫০,০০০ টাকা পান হকাররা। এরপরে আমার কথা ভালোভাবে শুনুন। আপনারা হয়তো এখন ভাবছেন যে এটা তো এক প্রকারের লোন হয়ে গেল, কিন্তু এতে লাভটা কোথায়? দেখুন, এটা এমনই একটা স্কিম বা প্রকল্প বলা যেতে পারে, যেই প্রকল্পের মাধ্যমে আপনারা এক
এককালীন টাকা পাবেন নিজেদের ব্যবসা করার জন্য, বা আপনারা সেই টাকা অন্যান্য কাজেও লাগাতে পারেন। আমার চেনাশোনা অনেকেই এই প্রকল্পের লাভ উঠিয়েছে এবং তারা এই প্রকল্পের দরুন টাকা নিয়েছে ঋণ হিসাবে। কিন্তু এখানে আপনাদের জানিয়ে রাখা দরকার, এই প্রকল্পের মাধ্যমে আপনারা যদি টাকা নেন তাহলে খুবই কম সুদে আপনাদের সেই টাকা পূরণ করতে হবে, শোধ দিতে হবে। কিন্তু এখানে আরো একটা জিনিস বলে রাখা দরকার, এটা কিওয়ার্ড স্ক্যানার হয়, সেই স্ক্যানারের মাধ্যমে যদি আপনারা পেমেন্ট নিতে পারেন তাহলে নাকি এই প্রকল্পের অনেকটাই সুদ কিন্তু ছেড়ে দেওয়া হয়। তো সেক্ষেত্রে সুদ আপনাদের নাও দিতে হতে পারে, শুধু আসলটা দিলেও চলবে। এরকম অনেক কিছু স্কিম রয়েছে, ঠিক আছে, এর ভিতরে যদি আপনারা এটা ভালো করে জানেন পৌরসভায় গিয়ে, তাহলে আপনারা অনেক কিছু জানতে পারবেন। আর সরকারি এটা প্রকল্প, এমন নয় বাইরে থেকে কেউ এসে আপনাদের ঋণ দিচ্ছে। তাই সরকারি প্রকল্পে আপনারা নির্দ্বিধায় বিশ্বাস রাখতে পারেন। এবং আপনাদের যে ব্যবসা করবেন বলে ভাবছেন, বা যদি এখন ব্যবসা করে থাকেন, তাহলে সেই ব্যবসাটাকে আপনারা আরো বাড়াতে পারবেন। বা অনেকে এটাও করে যে ব্যবসায়িক কাজে ঋণ তো নেয়, কিন্তু তারা সেই টাকাটা পেয়ে অন্য কাজে লাগায়। আপনারা এটাও করতে পারবেন যে ব্যবসা দেখিয়ে একটা ঋণ নিয়ে সেটাকে আপনি অন্য কাজে টাকাটা লাগাতে পারবেন। আর এর দ্বারা আপনাদের সিবিল স্কোরও ভালো হয়ে যাবে। যদি টাইমে আপনারা টাকাটা দেন, তারপরে সিবিল স্কোর ভালো হলে তো আপনারা জানেন যে কত কিছু হয়। তো আপনাদের আমি বলেছিলাম যে সরকারি যে সমস্ত প্রকল্প রয়েছে, সেই সমস্ত প্রকল্পের একে একে আমি ভিডিও আপনাদের সামনে আনবো, যেগুলো আপনাদের মনে হবে যে এগুলোতে আবেদন করা যেতেই পারে, আবেদন করলেই তো হয়, সেগুলোতে আপনারা নির্দ্বিধায় আবেদন করতে পারবেন এবং সেই প্রকল্পের লাভ ওঠাতে পারবেন। আশা করব আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটা আপনাদের ভালো লাগবে। যদি আজকের ভিডিও থেকে আপনারা উপকার পেয়ে থাকেন বা নতুন কিছু জেনে থাকেন, তাহলে অবশ্যই লাইক করবেন। আর এই রকমই নতুন আরো ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না।